নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এই ভিডিওটা না এখন আমি করতাম না, তো একটা ভিডিও দেখলাম, কার বলো তো, ঘোড়া এত উৎফুল্ল, নেচে কুঁদে, মানে আনন্দ ধরে রাখতে পারছে না ওর। কেন বলো তো বন্ধুরা, কেন বলো তো? ঠিক ওর মনের মতো যেগুলো ও চায়, সুপ্ত বাসনা, কেউ একজন মানে আমাদের ওয়াইটিতে এসে ভাটের বকা বকে দিয়ে গেল, আর তাকে দিয়ে একজন বকালো। আর কে বকালো বলো তো? বকালো আর না নাদার দেন আমাদের ওয়াইটির পায়খানা। হ্যাঁ, ওয়াইটির যে পায়খানা আর কি, সে মহান সাজার নাটক করছে। মহান, ওই যে ম্যান্ডিদের বাড়ি গিয়েছিল না, সেটা ওদের আগের প্ল্যানই ছিল। এখানে মহান সাজতে এসছে যে আমি মিল করিয়ে দিয়ে এসছি। হাসি পায়। এই যে ক্রুকেট মহিলাটা যে এই ঘোড়া বারবার নাম নিচ্ছে, আমি ওই পায়খানার কাছে শুনেছিলাম, আরে পায়খানা তো পায়খানাই হয়, সে যেমনই হোক গন্ধ তো ছাড়বেই, পায়খানা এটা প্রি প্ল্যান করে। পায়খানা যে কত বড় ক্রিমিনাল, সে তো অনেকেই জেনে গেছে অ্যাট প্রেজেন্ট। পায়খানার কি দুর্দিন আসছে সে পায়খানা নিজেই বুঝতে পারবে যে ও কি কুকর্ম ওয়াইটিতে করে বেড়াচ্ছে, আর মানুষের চরিত্র নিয়ে চচ্চড়ি বানাচ্ছে এই পায়খানা। আর এই ঘোড়া এ তো চিরকালেরই কষা, ওটা হচ্ছে পাতলা আর এটা হচ্ছে কষা, বুঝতে পেরেছো? পায়খানার দলে দুটোই পড়ে। হ্যাঁ রে ঘোড়া, তুই বলেছিলিস না যে উজ্জ্বল কণিকার বাচ্চাটার জন্য ডিএনএ টেস্ট করাতে হবে, ওর বাচ্চাটার বাবা উজ্জ্বল নয়, মানে কণিকার যে মেয়েটি, মানে উজ্জ্বল কণিকার যে মেয়েটি, তার বাচ্চাটার বাবা ওর নয়। এইরকম প্রশ্ন তুই তুলেছিলিস, আর তার জন্য তোর পিছনে কিরকম বাম্বু গেছে সেটা তুই নিশ্চয়ই ভালো মতো জানিস। আর যেই পায়খানা দিদির কথা তুই বলছিস, সেই পায়খানা দিদিও একটা ভিডিওতে এরকম বলেছে। কেন বলেছে জানিস? তোর ওই পায়খানা দিদিকে একবার জিজ্ঞেস করবি, তার বাড়িতে যে দুটো আছে ওই দুটোর বাবার পিতৃ পরিচয় কে, একবার জিজ্ঞেস করবি তো। কারণ তার বাবার দুটো বিয়ে, মায়ের দুটো বিয়ে, মেয়েগুলোরও চরিত্র খারাপ, আর এই পায়খানারও তো চরিত্র একবারে খারাপের থেকে খারাপ। সেই জন্য ও না সবার মধ্যে কিন্তু চরিত্র খারাপ দেখে। দেখ, আমি তোকে বলছি এই কারণে, কারণ তোর ওই মিস ইউ আর ফিলিংস আসে না, এই কথাটা কিন্তু তোর মুখ দিয়ে বলেছে। আর পায়খানাকে কেন বলছি বলতো? পায়খানারও অনেক প্রুফ এখানে আছে, নোংরামি করার, ক্রাইম করার অনেক প্রুফ আছে ওয়াইটিতে। তোদেরকে তো বানতাই হ্যাঁ বলা, কিন্তু তোরা যাদের বলছিস তাদের কি প্রুফ আছে? যাদের ইফসিটাকে যেই বাজে আখ্যাটা তোরা দিয়েছিস, তার কোনো প্রুফ তোদের কাছে আছে? উইদাউট প্রুফে বলা যায় বুঝি? হ্যাঁ, তাহলে শোন, উইদাউট প্রুফে যদি বলা যায়, তাহলে তোর ওই পায়খানার বাড়িতে যে দুটো রয়েছে না, একটা আছে না দুটো আছে, ওইগুলোর কোনো পিতৃ পরিচয় নেই, বুঝতে পেরেছিস? আর যে পায়খানা ওই যে খগেনকে দিয়ে এগুলো করিয়েছে, ওই পায়খানারও ওর বাবাকে ও নিজেও বলতে পারবে না। পায়খানার যে বাবাকে ও নিজেও জানে না। একবার মারা গেছে, একটা আবার বিয়ে করেছে, আবার মারা গেছে, আবার বিয়ে করেছে, এইরকম ব্যাপার স্যাপার। দেখ তো, জিজ্ঞেস করিস তো যে তোমার বাবার নাম কি, কোনটা বলবেও নিজেও জানে না। তো যার নিজস্ব চরিত্র এইরকম, যার নিজস্ব ব্যাকগ্রাউন্ড এরকম, ইভেন তোরও এত উৎফুল্ল কেন হচ্ছিস? যে তোর ক্যারেক্টারের সাথে মিলে গেছে, যে তোকে লোকে বলেছে তোর ক্যারেক্টারের সাথে মিলে গেছে। মুখের কথার কি বিশ্বাস আছে রে? কোনো একটা মানুষ এখানে ক্যামেরা খুলে বলে দিল, আর সেটা নিয়ে আমরা ধেই করে নাচতে বেরিয়ে গেলাম যে ওই বাবার এটা হয়ে গেছে। এখানে ফ্রড সব কিছু ফেক। এখানে মানুষ সবকিছু ফেক বলে। এই যে আমি যে কথাগুলো বলছি, কেউ যদি প্রুফ চায় অনেকটা প্রুফ দিতে পারবো। আর ফেক কথা বলছিস না তোরা, যে ওর সেই সন্দীপের সাথে ওর একটা রিলেশন, নোংরা রিলেশনের কথা বলছিস, এইরকম রিলেশন তোরা বানাস। তোর নাম আছে দুপুর ভাগ্নে, আই মিস ইউ, পেটের সন্তানদেরকেও ছাড়িস না, যেরকম তাকেও মিস করিস তুই। আর তোর ওই পায়খানা দিদিও তাই, রক্ত বেরক্ত সব চুষে খায়, রক্তও খায় বেরক্তও খায়, বুঝতে পেরেছিস? তোদের ক্যারেক্টারের সাথে না সবার ক্যারেক্টার মিলিয়ে দিবি না, বুঝতে পেরেছিস? তুই আজ পর্যন্ত যা আজ করেছিস সবগুলোই ভুল বেরিয়েছে, ঘোড়াকে বলছি। আর এই ক্রিমিনালটা, এই পায়খানা ক্রিমিনাল, ও তো ওয়াইটির 1 নম্বরে ক্রিমিনাল। যে ফেক আইডিটা এসছিল না, ওই ফেক আইডিটার থেকেও ক্রিমিনাল। আমি আজকে বলে গেলাম, ওই ফেক আইডিটার থেকেও ক্রিমিনাল। আমরা এখানে যতজনকে দেখেছি, যতজনের নামে বলেছি, সব থেকে ডেঞ্জারাস ক্রিমিনাল মাইন্ডেড হচ্ছে এই পায়খানা। আজও বলছি, যতদিন ওয়াইটিতে থাকবো ততদিনই বলবো, বোঝাতে পারলাম? আর ঘোড়া, তোকে বলি শোন, এই যে বাড়িতে টাইলস বসাচ্ছিস না, হ্যাঁ, এইরকম নোংরা কথা বলার উপার্জন, সৎ পথের ইনকাম। তোর এটা সৎ কথার ইনকাম নয়, তাই না? বাড়িটা দিয়ে দেবে বলেছে তোকে, হ্যাঁ, তারপরে তুই বাড়িতে কাজে লাগিয়েছিস। আচ্ছা, তো শুনলাম নাকি তোর টাকাগুলো অন্য দেশ থেকে আসছে, এরকমও শুনছি।
এটা তো মানুষ কতটা কি জানে না জানি না। তো তোর যে বাড়িটা করছিস সেই টাকাটা বাইরে থেকে আসছে এটাও শুনছি, আবার শুনছি যে এই টাকাটা তুই তুলেছিলিস না শরীর খারাপের নাম করে, সেই টাকা দিয়ে এতদিন বাদে বাড়িতে হাত দিয়েছিস। তো লোকের মাথায় বেল ফাটিয়ে বাড়িতে হাত দিয়েছিস, তাই তো? দেখ কেমন লাগছে রে শুনতে। যদি তুই সত্যি তোর নিজস্ব মানে একদম অরিজিনাল একদম সৎ পথের ইনকামের টাকায় বানাতিস না, তাহলে তুই লোককে এইরকম অপবাদ দিতে পারতিস না। তুই যাকে অপবাদ দিচ্ছিস, যে করেছে, যেই ছেলেটি এইটা ভিডিওটা নিয়ে এসছে, তার কথা আমরা বেদ বাক্য কি করে মানবো? কারণ যে করিয়েছে সেই তো একটা ন্যাস্টি চরিত্রের মানুষ, আর যে হাসছে সেও একটা ন্যাস্টি চরিত্রের মানুষ। তা ওর বাক্যটা যে সত্যি, ও যে সত্যি কথা বলেছে তার প্রুফ কি প্রুফ? ওই প্রুফ দেখাক যে সন্দীপের সাথে তার মাতৃতুল্য মানুষের এরকম একটা সম্পর্ক আছে। এরকম আমরা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করব না। যদি প্রুফ দেখাতে পারে, হিম্মত থাকে প্রুফ দেখাক। আমি সেটাই বারবার বলবো খগেনকে, হিম্মত থাকে প্রুফ দেখাবে যে তার সাথে কি সম্পর্ক আছে, কি ছিল, কি করেছে, দেখাবে। এত বড় কথা মেনে নেওয়া যায় না যে এই মানুষটা একটা সম্পর্কে, মানে সম্পর্কের ভ্যালু তো এখানে কেউ দেয় না। এখানে নোংরা থেকে নোংরা সম্পর্কে সবাই মিশিয়ে দেয়। তো একটা ভাই বোন যে রাখি পরায় সে ভাই হয়, যে ফোঁটা দেয় সে ভাই হয়। ভাই দিদি ভাই বোনের সম্পর্ককে এইভাবে কালিমালিপ্ত করার সাহস যে দেখিয়েছে, আশা করি তার কাছে নিশ্চয়ই প্রুফ আছে। উইদাউট প্রুফে তো নিশ্চয়ই সে এরকম কাজ করবে না, তাই না খগেন? তাই তো। আর যাকে করেছো তার লড়ার যথেষ্ট হিম্মত আছে, সে নিশ্চয়ই তার নিজের জন্য লড়বে। আর সন্দীপদের মতো বড় ব্লগাররা এইসব এতিবেতি চ্যানেলের কথায় কান দেবে না। আর আমি বলবো দিতে বারণ। মানুষের মুখ দিয়ে, মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কথাই বলে দিতে পারে, এবং সেই কথার ভ্যালু কে কতটা দেবে তার উপর বর্তায়, যে কাকে কতটা ভ্যালু দেওয়া যাবে। এরা তো এখন কন্টেন্টের জন্য একটা ছুড়ে দিয়েছে নোংরা কথা। তো এরকম নোংরা কথা তো অনেক মানুষের নামে বসেই বলে দেওয়া যায়, চামড়ার মুখ, আমার ফোন, আমার চ্যানেল, আমার যা সব কিছু নেট, হ্যাঁ আমি বলে দিলাম। এখানে যেমন ওই পায়খানা বলেছে না, বালিশে চুল ঘষাঘষি, তারপরে আমাকে অনেক কিছু বলেছে, ওর সাথে জুড়ে দিয়েছে, আমার রক্তের সম্পর্কের সাথে জুড়ে দিয়েছে। কারণ ও নিজে জুড়ে থাকে, ও যে জুড়ে ইনকাম করে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই মহিলাটি একটা ফ্রড, মিথ্যেবাদী, জোচ্চোর, হ্যাঁ একটা ক্রিমিনাল। ওয়াইটির যদি কেউ ক্রিমিনাল থাকে সেই হচ্ছে এই পায়খানা। এই পায়খানাকে যে না চিনবে, ও যে থালায় খায় ও সে থালাই ছেদা করে। আমি বারবার বলছি, ও যার সাথে মিশবে তাকে এই বিপদে ফেলবে। ওরা তুইও সতর্ক হয়ে থাক। এখন পর্যন্ত 2 জনা 3 জনা 4 জনার পালা হয়ে গেছে এই পায়খানার কাছে সাথে মিশে। এবার তোর পালা। এবার তোকে, তুই যেমন করিস, লোককে একবার ভাঙিয়ে খাস, একবার বেঁচে খাস, ঠিক তোর এই পায়খানা দিদিও কিন্তু একবার তোকে তোর ফরে হয়ে তোর সাথে গিয়ে হাত চুবিয়ে মুখে ফটো তুলে খেয়ে এসছে, আবার তোকে বিক্রি করবেও একদিন। মিলিয়ে নিস, এর চরিত্রটাই এরকম। আসল কথা, লোকের বাড়ি ঝিগিরি করে, মানে ঝিগিরি মানে কি, ওই বাসন মাজা, বুঝেছো? বাসা বাড়িতে বাসন মাজা ঘরের মেয়ে। তাহলে তার আর কি বুদ্ধি, কি সেন্স, কি মানে বিবেচনা কি থাকবে? কোনো কিছুই নেই। এখানে আসি শুধু নড়ে চড়ে বন্ধুরা এই করতে। বুঝতে পেরেছো? এত মতলবী ধান্দাবাজ, একদম 2 নম্বরই ফ্রড মহিলা। শুধু মানুষ ধরবে যে কি করে চ্যানেল গ্রো করবে আর কি করে পয়সা হাতাবে, এই দুটো তার মাকসাদ। যেমন ঘোড়ার তেমনি ওর, দুটোই একই তালে। এও বেটা চাটা, দুটোই বেটা চাটা। বুঝতে পেরেছো? তো মিল তো হবেই। এর কথা বিশ্বাস করবে? পায়খানার কথা আর কষার কথা, ওটা পাতলা, এটা কষা। বুঝতে পেরেছো? এদের কথার কোনো গুরুত্ব নেই। এই যে ছেলেটি এইসব ভাটের কথা বলতে এসছে না, ওর ভাটের কথা ওর ঝুলিতে পুরে রেখে দাও। সবাই সব ঝুলিতে পুরে রেখে দাও। মানুষের মুখ দিয়ে মানুষ দুটো কথা বলে দিল, আর যেই একজন তো হাসি, একজন তিরিং লোটে শুটকি নাচছে। এ লোটে শুটকি, তোর বাড়ির ওই ম্যাট্রেসটা একদম বিচ্ছিরি হয়েছে, একদম বাজে লাগছে দেখতে। ম্যাট্রেসটা আমার একদম পছন্দ হয়নি, বাজে লাগছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার বাথরুমে ঢুকবে, মার্বেল জীবনে দেখছিস উড়বে, সাদা ইয়ে হবে না। হ্যাঁ, লোকের পয়সায় এই যে তোলাবাজি করে যে পয়সাটা তুলেছিস না, তোলাবাজি মানে কি, ওই যে নিজের ওই ছবি দেখিয়ে ট্রিটমেন্টের নামে যে টাকাগুলো তুলেছিলিস সেগুলো দিয়ে এখন বাড়ি বানাচ্ছিস। কি মজা না? তোর বেলা সব কিছু মাপ না? তোদের মতো যারা কষা পায়খানা, যারা পাতলা, তাদের জন্য সব কিছু মাপ। তোরা ভিক্ষা করতে পারিস, তাই না? ছোট লোক কথাকার। চলো বন্ধুরা, এইটা আমার বলার ছিল যে অনেকেই দেখছি এটা নিয়ে ভিডিও করছে, তো করুক। তো মানুষের মুখের কথার কোনো দাম নেই, এটুকু আমি বারবার বলবো। মানুষ এখানে যা ইচ্ছা তাই বলে দিতে পারে, দেখলাম। যা ইচ্ছা তাই বলে দিতে পারে, মানুষের নামে একটা অ্যালিগেশন লাগিয়ে দিতে পারে, এটাও দেখলাম। তো
তো অ্যালিগেশন লাগিয়ে দিলেই তো আর হয় না। তাকে দেখলেও বোঝা যায়, তার ভিডিও দেখলেও বোঝা যায়, তার সব কিছু মানুষ যদি দেখে, পর্যবেক্ষণ করে, অবশ্যই মানুষ বুঝতে পারবে যে সত্যি এই সম্পর্কটা কি এরকম নোংরা সম্পর্ক হতে পারে। হতে পারে, কোনো দিন হতে পারে না, কোনো দিন হতে পারে না। যারা ভাবে তারা করে, তাই তারা বলতে পারে। যারা বলে না তারা করে, সেই জন্য তারা বলতেও পারে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এটুকুই ছিল। ওই পায়খানা থেকে সাবধান, দুটো পায়খানা থেকেই কিন্তু সাবধান, বারবার বলে দিলাম, একটা কষা একটা পাতলা। টাটা।